E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্ট। হ্যালো স্যার। তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। বসো সবাই। আজকে আমি কয়েকটা ছবি দেখাই, দেখো তো যে ছবিগুলো দেখতে কিরকম লাগে। এখানে দুটো লুডুর ছক্কা, যাদের একই আকৃতি এবং একই আকার, ঠিক তো? তারপর এখানে আবার দুটো দেশলাই বাক্স, দেখতে একই আকার কিন্তু ভিন্ন আকৃতি। আবার এখানে একটি জামা, আবার ওইখানে আরেকটি জামা, ওদের একই আকার কিন্তু ভিন্ন আকৃতি। তোমরা দেখতে পাচ্ছ একই আকার এবং ভিন্ন আকৃতির কতগুলি বস্তুর ছবি আমরা দেখলাম। তারপরে এই একই আকার এবং ভিন্ন আকৃতির বস্তুর সম্পর্কে আমাদের একটা ধারণা জাগতে পারে। একই আকার কিন্তু ভিন্ন আকৃতির, আকৃতি বলতে এখানে ইংরেজি ভাষায় বলা হচ্ছে সাইজ। একটু সাইজ বড় কিন্তু একই আকারে কিন্তু ভিন্ন আকৃতিটা বড় বা ছোট এরকম হবে। কিন্তু এরকম বস্তু সম্বন্ধে আমাদের কি ধারণা জাগতে পারে বলো তো দেখি। একই আকার এবং ভিন্ন আকৃতির বস্তুগুলি দেখতে একই রকম, অর্থাৎ সদৃশ্য। সদৃশ্য, বেশ ভালো সুন্দর শব্দ আমরা পেলাম যে একই আকার কিন্তু ভিন্ন আকৃতির বস্তুগুলিকে আমরা কি বলি? সদৃশ্য। সদৃশ্য কথাটি বাংলা ভাষায় সমদৃশ্য, মানে একই রকম দেখতে, দৃশ্যটা যার সমান, একই রকম দৃশ্য। এগুলো বস্তুর ক্ষেত্রে আমরা দেখলাম যে একই আকার কিন্তু ভিন্ন আকৃতি। এখন আমরা বস্তু ছাড়া যদি অন্য যে আমরা সামতলিক চিত্র দেই, সামতলিক চিত্রে দেখতে পাচ্ছি উপরে একটি আয়তক্ষেত্র, নিচে আবার আরেকটি আয়তক্ষেত্র, ওই দিকে একটি আয়তক্ষেত্র, নিচে আরেকটি আয়তক্ষেত্র। এখানে এগুলি সব নিচের দুটো পঞ্চভুজ, একই আকার কিন্তু একই আকৃতির। কিন্তু এখানে যে প্রথম যে ছবিটা একই আকার কিন্তু ভিন্ন আকৃতি। এভাবে সামতলিক চিত্রের পর আমরা যেগুলি একই আকার এবং ভিন্ন আকৃতি সেগুলিকে আমরা বলছি সদৃশ্য। এখন সদৃশ্য শব্দের অর্থ আমরা দেখতে পেলাম কি? সম বা একই দেখতে। বস্তুতে বা প্রকৃতিতে বা আমরা যে সামতলিক চিত্র, সামতলিক চিত্রটা যে সমদৃশ্য হওয়ার, দুটি সামতলিক চিত্রের মধ্যে যদি সদৃশ্য হতে হয়, এই সদৃশ্য হতে গেলে যে গুণের দরকার
সেই গুণটাকে বলা হয় কি সদৃশতা। সেই গুণটাকে ধরো কোনো একটা সামুদ্রিক ত্রিভুজ আর একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ যদি সদৃশ হয়, তাদের যে গুণ থাকার জন্য সদৃশ, সেই গুণটাকে বলছি সদৃশতা। ঠিক আছে, তাহলে এই সদৃশতা আমরা দুটি ত্রিভুজ সদৃশ হতে পারে। স্যার কিভাবে দুটি ত্রিভুজ সদৃশ হবে? হ্যাঁ, বেশ ভালো প্রশ্ন। দুটি ত্রিভুজ কিভাবে সদৃশ হতে পারে? এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম ছবিতে প্রথম দুটি সমবাহু ত্রিভুজ এবং তাদের অন্তর্ভুক্ত অনুরূপ কোণগুলি সমান। তাহলে এই দুটি আমরা সদৃশ্য বস্তু এবং তাদের মধ্যে সদৃশ্য গুণ আছে। তারপর দেখছি আবার দুটি ত্রিভুজ, এখানে দেখছি দুটি আবার সমকোণী ত্রিভুজ, যে একটি অতিভুজ দিকগুলির উপর আছে এবং 90 ডিগ্রি আছে। তাদের কোণগুলিও আমার কি দেখা যাচ্ছে কি, যে কোণগুলি দেখলে একটা 90, বাকিগুলির কোণগুলিও সমান। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলতে পারি এরা সদৃশ্য ত্রিভুজ। তারপর শেষ ছবিটাতে যদি আমরা যাই, শেষ দুটো ছবি, একটাতে উপরে কোণগুলি আছে, একটাতে 60 ডিগ্রি, ওইটাতেও 60 ডিগ্রি, এখানে 70 ডিগ্রি, এখানে 70 ডিগ্রি, আবার 50 ডিগ্রি 50 ডিগ্রি। এই যে দুটি ত্রিভুজ দেখলাম, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমি দেখতে পেলাম কি ওরা কি অন্তর্ভুক্ত অনুরূপ কোণগুলো আমার দুটি ক্ষেত্রেই, দুটো ত্রিভুজের ক্ষেত্রে সমান। সুতরাং এই ত্রিভুজ দুটিকেও আমরা বলতে পারি কি সদৃশ্য ত্রিভুজ। আমরা পরবর্তী যদি দেখি, এখানে দেখলাম দুটি সমকোণী ত্রিভুজ, যে একটা 3 সেমি 4 সেমি 5 সেন্টিমিটার। এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে 3 সেমি এবং 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার দৈর্ঘ্য মাপতে পারি। আবার এখানে দেখলাম দুটি ত্রিভুজেই আমার সদৃশ্য, দেখতে সমান, সুতরাং সদৃশ্য ত্রিভুজ। এবং তাদের বাহুগুলি দেখতে পাচ্ছি কি সদৃশ্য ত্রিভুজ। এই বাহু ত্রিভুজের 3 সেমি, ওইটা 6 সেমি। মানে বাহুগুলির মধ্যে একটা যদি দ্বিগুণ হয়, অনুরূপ বাহুগুলি একটা অনুরূপ বাহু যদি দ্বিগুণ হয়, অপর অনুরূপ বাহুগুলিও দ্বিগুণ হচ্ছে, ডাবল হচ্ছে। আমরা এখানে দেখছি 3, এখানে 6, এখানে দেখছি 4, ওইখানে 8। এবং কারণ কি এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, ওই বাকি কোণগুলিও আমরা যদি সমান হয়, সদৃশ্য ত্রিভুজ হয়, তাদের বাহুগুলিও সেইভাবে দ্বিগুণ 3 গুণ করে বাড়তে পারে। তারপর দেখছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটি ত্রিভুজ, যাদের মধ্যে দেখতে পাচ্ছি কি 50, 60, 70, এইভাবে আমরা দুটি ত্রিভুজ দেখলাম। এবং দুটি যে বাহুগুলি, ওই কোণগুলি মেপে আমরা যখন ত্রিভুজ অঙ্কন করি, একটা ছোট ত্রিভুজ আবার একটা বড় ত্রিভুজ যখন অঙ্কন করি, তখন দেখতে পাবো তাদের বাহুগুলিও আমার কি আছে, যেভাবে আছে। বাহুগুলি মেপে দেখলাম, স্কেল দিয়ে মেপে দেখলাম যে এইদিকে 60 ডিগ্রি 50 ডিগ্রি কোণে একে, বাহুগুলি মাপলাম, তারপর যাচাই করলাম, যে দেখতে পেলাম কি একটা বাহু 3 সেন্টিমিটার হলে ওইটা কি 9 সেন্টিমিটার, মানে কি 3 গুণ বেড়েছে। তাহলে এখানে 3.5 সেন্টিমিটারটা মেপে দেখি কি হয়, দেখতে পেলাম কি সেটাও 3 গুণ হয়েছে। অর্থাৎ বাহুগুলি যদি আমার এই ক্ষেত্রে 70 হলে আমার প্রত্যেকটি ক্ষেত্রে দেখতে পাচ্ছে আমার ত্রিভুজগুলি কি, যদি ত্রিভুজ দুটি সদৃশ্য করি, মানে অর্থাৎ অনুরূপ কোণগুলি সমান হয়, তাহলে ত্রিভুজগুলির বাহুগুলিও সমানুপাতে। মানে একটা যদি দ্বিগুণ, একটা বাহু যদি 2 গুণ বাড়ে, তাহলে অন্য বাহুগুলিও 2 গুণ করে বাড়বে। একটা যদি 3 গুণ বাড়ে, অন্য বাহুগুলিও 3 গুণ করে বাড়বে। আবার কমতেও পারে, সমান অনুপাতে বাড়বে। একটা বাড়লে পাশেগুলিও সবগুলি বাড়বে। তারপর ছবিটা আমরা দেখি, দেখো আমি এইদিকে একটা 40 ডিগ্রি 60 ডিগ্রি কোণের বাহু শুধু কোণ নিলাম, এদিকে দেখলাম আমরা 40 ডিগ্রি, ওই যে 60 ডিগ্রি, এদিকে নিলাম আমি, নিচেটা নিলাম কত 80 ডিগ্রি। এবার এই শুধু কোণগুলি আমি নিলাম এবং কোণ রেখে কোণগুলির মধ্যে আমি বাহু সেট করে দিলাম, কোণগুলি সমানভাবে এনে কোণ নিলাম। আমি সবগুলি কোণ যোগ করলে আমার যেহেতু 180 ডিগ্রি হয়েছে, 40, 80, 60, তাহলে অবশ্যই ত্রিভুজ হবে। এবং অবশ্যই ত্রিভুজ হলে, এবং তার বাহুগুলি দেখলাম, একটা বাহু পেলাম, বাহুগুলির মাপ পেলাম। এইটাকে যদি একটু বড় করে নিই, কোণগুলি ঠিক রেখে আমরা যদি আবার বড় করে নিই, তখন দেখা যাচ্ছে এই, এখন আমি দুইটা ত্রিভুজের বাহুগুলি মাপতে দেখি, এইটা 4.5, তার ওই দিকেরটা কত 9, তার মানে কি ডাবল হয়েছে, দ্বিগুণ হয়েছে। ঠিক এদিকে 6টা অটোমেটিক বাড়বে। আমরা কিন্তু আগে মাপিনি, আগের কোণ ঠিক রেখে, সদৃশ্য কোণের বৈশিষ্ট্যটা ঠিক রেখে, কোণের যে সমান কোণগুলি সমান হতে হবে সেটা ঠিক রেখে আমরা বাহুগুলো বড় করে দিয়ে দেখলাম কি বাহুগুলি সমানভাবে, একটা বাহু ডাবল হলে অন্যগুলি ডাবল, 3 গুণ 10 গুণ হলে সবগুলি 10 গুণ বাড়বে। এভাবে আমরা
সদৃশ কোণী ত্রিভুজের একটা বৈশিষ্ট্য দেখলাম, যার উপর একটি উপপাদ্য করা যেতে পারে। আমরা এখানে দেখলাম কি, যদি দুইটি ত্রিভুজ সদৃশ কোণী হয়ে থাকে তার বাহুগুলি সমানুপাতিক, তাহলে উপপাদ্যটার নাম হতে পারে দুটি ত্রিভুজ সদৃশ কোণী হলে তার বাহুগুলি কি হবে, সমানুপাতিক। এই যে দুটি ত্রিভুজ, এটা উপর, এটা দেখার জন্য আমি একটা ত্রিভুজ অঙ্কন, দুইটা ত্রিভুজ অঙ্কন করি, দেখি কি হয়। আচ্ছা, উপপাদ্যটির নাম আগে লিখি। তাহলে বলো তো কি আমার যে উপপাদ্যটি কি? দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে বাহুগুলি সমানুপাতিক। বেশ, দুটি ত্রিভুজ সদৃশ কোণী হলে বাহুগুলি আমার কি হবে, সমানুপাতিক। তার জন্য আমি দুটি ত্রিভুজ নিয়ে নিই। এবং দেখো এদিকে আমরা দুটি ত্রিভুজ নিলাম, ত্রিভুজ দুটি নাম দিলাম কি, একটি ত্রিভুজ নাম এবিসি আর একটি ত্রিভুজ নাম ডিএ। এই ত্রিভুজ দুটি আমার যেহেতু সদৃশকোণী, যেহেতু ত্রিভুজ দুটি সদৃশকোণী, তাহলে আমার এটার মধ্যে কি আছে, দুটি ত্রিভুজ যেহেতু সদৃশকোণী, তার মধ্যে কি কি দেওয়া আছে, যে কি দেওয়া আছে, কোণ এ ইজ ইকুয়াল টু কোণ ডি, কোণ বি ইজ ইকুয়াল টু কোণ ই, কোণ সি ইজ ইকুয়াল টু কোণ এফ। এটা আমার দেওয়া আছে। এবং এ থেকে আমি কি প্রমাণ করতে যাচ্ছি, এ থেকে স্যার আমরা প্রমাণ করতে পারি যে দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতিক, অর্থাৎ এবি বাই ডিই এবং এফ সমান বিসি বাই ইএফ সমান এসি বাই ডিএফ। তাহলে আমরা প্রমাণ করব তাহলে হলো কি, AB by D is equal to BC by F is equal to CA by FD। ঠিক আছে, আমরা দুটি ত্রিভুজের এটা আমরা প্রমাণ করব। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন, বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এখন প্রমাণ করতে হলে একটা অঙ্কনের প্রয়োজন। আমরা এই যে ডিই বাহু সমান করে এবি থেকে এপি অংশ, আবার ডিএফ এর সমান করে এসি থেকে কিউ অংশ কেটে দিই এবং পি কিউ যুক্ত করি। তাহলে আমরা কি করলাম, যে ডি বাহু সমান করে এবি থেকে এপি অংশ এবং ডিএফ বাহু সমান করে এসি থেকে একই অংশ কেটে নিলাম। তাহলে
এই দুটি ত্রিভুজ সম্পর্কে অর্থাৎ APQ এবং DEF থেকে কি বলতে পারি? এপি ইকুয়াল টু ডি অঙ্কন অনুসারে একিউ ইকুয়াল টু ডিএফ অঙ্কন অনুসারে কোণ এ ইকুয়াল টু কোণ ডি অন্তর্ভুক্ত কোণ। বেশ, আমরা পেলাম AP is equal to D এবং AQ is equal to A এবং তাদের যে অন্তর্ভুক্ত কোণ DE is equal to A is equal to D, তাদের অন্তর্ভুক্ত কোণ A is equal to D। এই যে অন্তর্ভুক্ত কোণ A is equal to D আমরা আগেই নিয়ে নিয়েছি A is equal to D। তাহলে এই দুটি ত্রিভুজ কিরকম ত্রিভুজ হলো? এই দুটি ত্রিভুজ কিরকম ত্রিভুজ হলো? দুটি ত্রিভুজ আমার এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুটি কিরকম ত্রিভুজ? সর্বসম ত্রিভুজ। ঠিক আছে, ত্রিভুজটা কি? APQ এবং DEF, এই দুইটা ত্রিভুজ সর্বসম। এবার এই দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার ফলে আমি কি করতে পারি? স্যার আমরা বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম, অর্থাৎ ত্রিভুজ APQ সর্বসম ত্রিভুজ DEF। বেশ, খুব সুন্দর। আমরা পেয়ে গেলাম এই APQ ত্রিভুজ এবং DEF ত্রিভুজ দুটি আমার সর্বসম। এবার সর্বসম হওয়ার ফলে আমরা ত্রিভুজ APQ এবং ত্রিভুজ DEF এই দুটো ত্রিভুজ সম্পর্কে আমরা কি বলতে পারি? স্যার আমরা বলতে পারি কোণ P ইকুয়ালস টু কোণ E এবং কোণ Q ইকুয়ালস টু কোণ F। বেশ, খুব সুন্দর কথা। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি যে আমরা এই APQ ত্রিভুজ এবং DEF ত্রিভুজ দুটি কি পেলাম? সর্বসম। আমরা ত্রিভুজ APQ সর্বসম ত্রিভুজ DEF। ঠিক আছে, তার এই অবধি সব ঠিক আছে, তার অসুবিধা না। এবার এই দুটি ত্রিভুজ থেকে আমরা পেলাম কি শেষ পর্যন্ত? P is equal to E এবং কোণ Q is equal to কোণ F। তারপর এবার কোণ APQ DEF আর সম্পূর্ণ ABC থেকে কি পাই? স্যার আমরা বলতে পারি যে কোণ B ইকুয়ালস টু কোণ E এবং কোণ E ইকুয়ালস টু কোণ P, সুতরাং কোণ P ইকুয়ালস টু কোণ B। বেশ, একটু আমরা কি পেলাম? তুমি বলতে চাইছো যে কোণ P is equal to কোণ P is equal to কোণ E। আবার কি বলছিলাম? কোণ B ইকুয়ালস টু কোণ E। কোণ B is equal to কোণ E। তাহলে আমরা শেষ পর্যন্ত কি বললাম এখানে? তারপর আমরা কি বলবো? সুতরাং কোণ P ইকুয়ালস টু কোণ B। কোণ P is কোণ B। বসো। তাহলে আমরা এখানে দুটো ত্রিভুজ সর্বসম হওয়াতে আমরা বললাম কি কোণ P is equal to কোণ E, আবার P is equal to E, আবার B is equal to E, তার মানে কি P is equal to E, আবার P is equal to B। শেষ পর্যন্ত আমরা এদিকে বললাম P is equal to B। তারপর আর কি বলা যেতে পারে? স্যার আর বলা যেতে পারে যে কোণ C ইকুয়ালস টু কোণ F এবং কোণ F ইকুয়ালস টু কোণ Q, সুতরাং কোণ Q ইকুয়ালস টু কোণ C। তাহলে আবার আমরা সিদ্ধান্ত নিতে পারি যে কি এই আমার কোণ F, কোণ F, কোণ Q এবং কোণ C এই তিনটি কোণ সমান। এখন আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ ABC এর মধ্যে যেহেতু কোণ P আর কোণ B সমান, আবার কোণ Q আর কোণ C সমান, তাহলে কি বলা যেতে পারে? সুতরাং PQ সমান্তরাল BC। তাহলে বেশ একটা নতুন কথা পেলাম। আমরা কি পেলাম? যে PQ সমান্তরাল BC। আমরা কিভাবে পেলাম? যে কোণ P আর কোণ B সমান, কোণ Q এবং কোণ C সমান, ওরা একান্তর কোণ হওয়াতে দুঃখিত অনুরূপ কোণ হওয়াতে ওরা কি হলো? এই দুইটা বাহু সমান্তরাল। এই দুইটা বাহু সমান্তরাল হওয়াতে এখন আমরা নতুন কি সিদ্ধান্তে যেতে পারি? কোন দিয়ে ভাবতে পারি? এই দুইটা বাহু আমার সমান্তরাল।
দুইটা বাহু সমান্তরাল হতে আমরা কি বলতে পারি বলো তো দেখি? AP by AB is equals to AQ by AC. আবার বলো। AP by AB equals to AQ by AC. বেশ, বসো। যে আমরা এই ত্রিভুজটা, কোন ত্রিভুজটা? APQ আবার ABC, এই যে দুইটা ত্রিভুজ আমার থেকে পেলাম কি কোণ P আর কোণ B সমান, কোণ Q এবং কোণ C সমান, আবার PQ সমান্তরাল BC হতে আমরা বলতে পারি যে AP বাই AB এবং AQ বাই QC, তাই না? AP বাই AB is equal to AQ বাই AC, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারলাম? ঠিক আছে, এখন আমরা এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা এপি এবং একিউ সম্পর্কে অন্য কোন ধারণা দিতে পারি কিনা? আমরা জানি এপি পরিবর্তে ডিই এবং একিউ পরিবর্তে ডিএফ, অর্থাৎ ডিই বাই এবি ইকুয়াল ডিএফ বাই এসি। হ্যাঁ, বেশ, খুব সুন্দর। আমরা এগিয়ে যাচ্ছি। যে দেখতে পেলাম কি এপি, এই যে এপি হচ্ছে এটা এপি, আবার এপির সাথে কে সমান? ডিই সমান। এটা আর এটা সমান হতে আমরা এই এপির বদলে ডি লিখে দিতে পারি। এই যে এপির বদলে কি লিখব আমরা? ডিই। তাহলে আমার লেখাটা কি হচ্ছে? ডিই বাই এবি is equal to একিউর বদলে বসাবো ডিএফ বাই এসি। দুটোকে যদি আমরা অনন্য হিসাবে লিখি তাহলে কি লেখা যেতে পারে? এবি বাই ডিই is equal to ডিএফ বাই এসি। আমরা কি লিখলাম? AB বাই DE is equal to DF by AC। আমরা দেখো এই যে এখানে AB by DE is equal to CA by FD, এটা যদি মিল করার জন্য আমরা লিখতে পারি AB by DE is equal to, এটার জন্য মিল করার জন্য CA by FD আমরা লিখলাম। এটাকে আমরা 1 নং সমীকরণ হিসেবে বলতে পারি। এখন আমরা এই যে যা পেলাম, আমরা প্রথমে কাজ সমান করে এই কোণটাকে এ কোণ এবং ডি কোণকে সমান রেখে আমরা এইভাবে এগিয়ে রাখলাম যে কি পেলাম? এবি বাই ডি ইকুয়াল টু সিএ বাই এফডি। এখন এই ত্রিভুজটাকে আমরা একটু অন্যদিকে ঘুরাইতে চাই। কি ঘুরাবো? আমরা এদিক থেকে শুরু করেছিলাম ত্রিভুজটাকে, এখন এদিক থেকে শুরু না করে আমরা এইটাকে এদিক থেকে শুরু করতে চাই। তাহলে কি হতে পারে? আমরা এটা এইভাবে বড় হয়েছিল, এটার সাথে এইভাবে মিল করেছি, এখন এটা এইভাবে যখন বাড়ছে, এটাকে নিয়ে যদি আমরা এইভাবে বাড়াই তাহলে ই কোণের সাথে বি কোণ যদি মিলাই এবং ইডি অংশের সঙ্গে সমান করে বিএ থেকে একটা অংশ, আবার ইএফ থেকে ইএফ এর সমান করে বিসি থেকে একটা অংশ কেটে নিই। যদি কাটি ইডি এর সমান করে বিএ থেকে একটা অংশ কেটে নিয়ে আবার ইএফ এর সমান করে বিসি থেকে একটা অংশ কেটে নিয়ে কি বলতে পারি? আমরা বলতে পারি যে ডিই বাই বিএ, ডি না বলে আমি যদি ইডি বলি, ইডি বাই বিএ ইকুয়ালস টু এফডি বাই ইএফ বাই বিসি, ইএফ বাই বিসি। এটাকে যদি আমি ওইটার সাথে মিলাই, যে ওইখানে যে বিসি, এটা যদি উল্টে দিই এবি বাই ডিই is equal to BC by EF
ইকুয়েশন 2 বানাই, তাহলে আমি দেখতে পাই AB বাই D ইজ ইকুয়াল টু CA বাই FD, আবার AB বাই D ইজ ইকুয়াল টু BC বাই EA। এই দুটো ইকুয়েশনকে একসাথে আমরা জুড়ে দিই, তাহলে আমরা কি দাঁড়ালো? সুতরাং AB বাই DE is equal to BC by EF is equal to CA by FD। যেটা আমার প্রমাণ করার উদ্দেশ্য ছিল, এই জিনিসটা প্রমাণ করার উদ্দেশ্য ছিল, সেই জিনিসটা এখানে প্রমাণিত হলো। এখন আমরা এইভাবে আমরা প্রমাণ করলাম যে কোনো দুটি ত্রিভুজ যদি সদৃশ্যকোণী হয় তখন তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক, এবং সেই সমানুপাতটা দেখালাম এইভাবে যে AB বাই D is equal to BC by EF is equal to CA by FD। এইভাবে আমরা দুটো ত্রিভুজ যদি সদৃশ্যকোণী হয়, এটা একটা সদৃশ্যকোণী ত্রিভুজের উপপাদ্য। আবার এটার একটা বিপরীত উপপাদ্যও আছে। আজকে তাহলে আমরা প্রমাণ করলাম দুটি ত্রিভুজ সদৃশ্যকোণী হলে তাদের বাহুগুলি সমানুপাতিক, যা আমাদের উদ্দেশ্য ছিল প্রমাণ করার। ঠিক আছে, আজকে শেষ করছি, ধন্যবাদ। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। আবার CAD, এই দুটো কোণ, এই দুটো কোণ মিলিত হয়ে একটা কোণ তৈরি হয়েছে, আর এখানে মিলিত হয়ে একটা কোণ তৈরি হয়েছে। তাহলে এবার যদি আমি এভাবে যোগ করে দিই, তাহলে দেখা যাবে যে কোণ ABC প্লাস কোণ BCD, অর্থাৎ ABC, BCD, CDA এবং DAB, এই চারটে কোণ মিলিত হয়ে কত করলো? 360 ডিগ্রি। অর্থাৎ এটা কি হলো? প্রমাণিত হয়ে